সো এটা আমাদের চোখের পাতার সাথে হচ্ছে রিলেটেবল। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে চোখের ত্রুটি। এটা থেকে নার্সিং এডমিশনে ২-৩ বার কোয়েশ্চেন আসছে। চোখের ত্রুটি। চোখের ত্রুটি আমরা নরমালি ২ ধরনের দেখতে পাই। কারো দূরে দেখতে সমস্যা হয়, কারো কাছে দেখতে। সো এই যে হ্রস্ব দৃষ্টি, দীর্ঘ দৃষ্টি আছে। কিন্তু এছাড়াও আরো ২ ধরনের কিন্তু আমাদের চোখের সমস্যা আছে। তো আমরা এগুলো আজকে দেখবো এবং নার্সিং ভর্তি পরীক্ষায় কিন্তু এটা থেকে প্রশ্ন আসে। অলরেডি আসছে ২-১ বার। সো হ্রস্ব দৃষ্টিটা কি? চোখের যে ত্রুটির জন্য চোখ দূরের জিনিস স্পষ্ট দেখতে পায় না, তাকে আমরা হ্রস্ব দৃষ্টি বলি। এখানে একটু আমরা ভুল করি। হ্রস্ব মানে মনে করি হয়তোবা কাছে, দীর্ঘ মানে মনে করি হচ্ছে দূরে, বাট এটা না। হ্রস্ব মানে হচ্ছে যে দূরের জিনিস দেখতে পায় না। ঠিক আছে? সো এটাকে বলে আমরা হচ্ছে হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া। মায়োপিয়াও থাকতে পারে, তখন তো আপনাদের বুঝে নিতে হবে যেটা মায়োপিয়া মানে হচ্ছে হ্রস্ব দৃষ্টি। হ্রস্ব দৃষ্টিতে কি থাকে? মানুষ দূরের জিনিস দেখতে পায় না। এবং দূরের জিনিস দেখতে না পেলে আমরা কোন চশমা ব্যবহার করি? অবতল লেন্স দ্বারা তৈরি চশমাটাই ব্যবহার করি। এবং অবতল লেন্সের পাওয়ার কিরকম হয়? মাইনাস। ঠিক আছে? মাইনাস ডায়োপ্টার হয়। ওকে? সো এই জিনিসটা সবাই মনে রাখবেন। হ্রস্ব দৃষ্টি হচ্ছে যে প্রবলেমের কারণে আমরা দূরের জিনিস দেখতে পাই না, এবং এখানে কোন ধরনের চশমা ব্যবহার করা হয়? অবতল লেন্স। তারপরে দীর্ঘ দৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া। হাইপারমেট্রোপিয়াকে যে ত্রুটির কারণে মানুষ কাছের জিনিস দেখতে পায় না, তাকে আমরা বলি হচ্ছে দীর্ঘ দৃষ্টি। এক তো বলতে কাছের, আবার দীর্ঘ দৃষ্টি, এটার মধ্যে অনেকেই ভুল করে, আমি অনেকেই দেখছি। সো এই জিনিসটা একটু খেয়াল করে পড়তে হবে, এবং এই ক্ষেত্রে আমরা কি করি? উত্তল লেন্স ব্যবহার করি। ওকে? এবং উত্তল লেন্সেরটা হয় পজিটিভ ডায়োপ্টার। ওকে? আচ্ছা, এরপরে আছে হচ্ছে চার্লসে বা প্রেসবায়োপিয়া। অ্যাকচুয়ালি এটা হয় কি? এটা বয়সের সাথে সাথে আমাদের চোখের কার্যক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে, এবং এই কারণে যে আমাদের প্রবলেমটা হয় সেটাকে বলে আমরা চার্লসে বা প্রেসবায়োপিয়া। এখানে বলা আছে 40 ঊর্ধ্ব যারা আছে তাদের এই প্রবলেমটা দেখা দিতে পারে, এবং এই ধরনের প্রবলেম হলে অ্যাকচুয়ালি আমাদের হ্রস্ব এবং দীর্ঘ দুইটাতেই প্রবলেম হয়। আমরা দূরেরও দেখতে পাই না, কাছেরও দেখতে পাই না, মানে চোখেরই প্রবলেম। সো এই জন্য হচ্ছে বাইফোকাল লেন্স ব্যবহার করতে হয় আমাদের। বাইফোকাল লেন্স আছে এক ধরনের লেন্স, এটা স্পেশাল যাদের প্রেসবায়োপিয়া আছে এদেরকে দেওয়া হয়। এবং বিষম দৃষ্টি কি? বিষম দৃষ্টি হচ্ছে যাদের আনুভূমিক এবং উলম্ব রেখাকে সমভাবে স্পষ্ট দেখতে পায় না, তাদেরকে বিষম দৃষ্টি বলে। সো এটা খুবই একটা জটিল প্রবলেম যাদের অ্যাঙ্গেল প্রবলেম থাকে। সো আমাদের যে চোখে আমরা যারা দূরে দেখি না, যারা মানে কাছে দেখি না, তাদেরও এরকম হয় মাঝে মাঝে অ্যাঙ্গেল প্রবলেম থাকে। হয়তো আমরা চোখের দূরের জিনিসটা চশমা দিয়ে দেখতে পাচ্ছি, কিন্তু পাশে একটু প্রবলেম আছে অ্যাঙ্গেল। মনে হয় যে আমি যে সিঁড়িতে উঠছি সেটা হয়তোবা একটু বাঁকা, এরকম মনে হতে পারে। সো এই অ্যাঙ্গেল প্রবলেমটাই হচ্ছে বিষম দৃষ্টি। এদের হচ্ছে আনুভূমিক এবং উলম্ব জিনিসটা বুঝতে পারে না, যে কতটুকু উঁচুতে আছে, কতটুকু সমতলে আছে, এই জিনিসটা বোঝা যায় না। এবং এটার জন্য আমরা যে চশমাটা ব্যবহার করি সেটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল চশমা। ঠিক আছে? তো আমরা ৪টা প্রবলেমই পড়বো। ৪টা প্রবলেমের জন্য ৪টা প্রবলেম কি সেটা ইম্পোর্টেন্ট, এবং প্রত্যেকটার জন্য আমরা কি কি লেন্স ব্যবহার করি সেটা আমাদেরকে জানতে হবে। ওকে? এবং আরো কিছু যন্ত্র আছে, যেমন অণুবীক্ষণ যন্ত্র। তো আমরা জানি অণুবীক্ষণ যন্ত্র দিয়ে কি দেখে? অণু কথাটা থেকে বুঝতে পারি যে ছোট জিনিস দেখা হয় যে যন্ত্রের সাহায্যে, সেটাকে বলি আমরা অণুবীক্ষণ যন্ত্র। ছোট জিনিসকে বড় দেখা হয়। এবং অনেক আ অণুবীক্ষণ যন্ত্র অ্যাকচুয়ালি ২ ধরনের হয়। সরল অণুবীক্ষণ যন্ত্র এবং জটিল অণুবীক্ষণ যন্ত্র। সরল অণুবীক্ষণ যন্ত্রতে আমরা ভালো খুব একটা রেজাল্ট পাই না। সেজন্য আমরা ব্যবহার করি জটিল অণুবীক্ষণ যন্ত্র, এবং এটা অ্যাকচুয়ালি ইলেকট্রিক অণুবীক্ষণ যন্ত্র বলা হয়। এর সাহায্যে আমরা অনেক ছোট জিনিসকে উল্টো এবং বিবর্ধিত মানে হচ্ছে অনেক বড়ভাবে দেখতে পাই। ঠিক আছে? এবং এটা আবিষ্কার করেন বিজ্ঞানী গ্যালিলিও। বিজ্ঞানী গ্যালিলিও প্রথম অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন। এরপরে দূরবীক্ষণ যন্ত্র। দূরবীক্ষণ যন্ত্র কি? যেটার সাহায্যে দূরের জিনিসকে আমরা স্পষ্টভাবে দেখতে পাই। দূরের জিনিসকে স্পষ্টভাবে মানে মনে হয় যে আমাদের কাছে আছে, এরকম একটা জিনিস। সো এটাকে আমরা বলি দূরবীক্ষণ যন্ত্র। আচ্ছা, আর নববীক্ষণ যন্ত্র কি? এটা অ্যাকচুয়ালি জ্যোতির্বিদ্যা ব্যবহার করে। এটার সাহায্যে কি আকাশ পর্যবেক্ষণ করা যায়। আকাশ পর্যবেক্ষণের জন্য যে দূরবীক্ষণ যন্ত্রটা ব্যবহার করা হয় তাকে নববীক্ষণ বলে। সো এই নববীক্ষণ দিয়ে আমরা অন্য কোনো মানে গ্রহ, মহাকাশে কি চলতেছে সেটা বিজ্ঞানীরা দেখতে পারেন। ঠিক আছে? এবং এটা কে আবিষ্কার করেন? জ্যোতির্বিদ কেপলার। ওকে, আমরা পরের স্লাইডটা দেখি। শেষ। ওকে, তো আমাদের আজকে ক্লাস এইটুকুই ছিল। এখানে অনেকগুলা বিষয় ছিল: আলুর প্রতিসরণ, আলুর প্রতিফলন, পূর্ণভ্যন্তরীণ প্রতিফলন,
বিভিন্ন যন্ত্রপাতি ছিল, আমাদের চোখের কিছু রোগ ছিল, ঠিক আছে? এবং আলোর যে বিষয়গুলো, আলোর কালারের যে বিষয়গুলো, লাল, বেগুনি, তো এই বিষয়গুলো আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। কারণ আলো, বিশেষ করে আলোর টপিকটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসের জন্য স্বাগত থাকলো সবাইকে। ধন্যবাদ।